কন্ট্রোভার্সির নাম মেসি। হ্যাঁ, গত শনিবার দিন কলকাতায় মেসি এসেছিলেন। কিন্তু সত্যি কথা বলতে গেলে মেসির যেটা প্রাপ্য আর দর্শকদের যেটা প্রাপ্য, এই দুটোর ভিতরে একটাও আশা পূর্ণ হয়নি। তার কারণ সবাই জানা। সবাই বলছে হায়দ্রাবাদ যা করে দেখালো সেটা কলকাতা পারল না। মুম্বাই যা করে দেখালো সেটাও কলকাতা করতে পারেনি। কলকাতা আশাহত। দর্শকরা ফিরে গেছে খালি হাতে, খালি চোখে। তারা মেসিকে দেখতে পারেনি। কিভাবে পারবে? মাঠে শুধু মেসি নয়, মেসি ছাড়াও এত লোক ছিল যে মেসিকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। নেতা মন্ত্রীদের কাছের লোকজন, পরিবারের লোকজন, শুধু তাই নয়, সো কল যারা নিজেদেরকে ভিআইপি মনে করে তারাও হয়তো চলে এসেছিল শুধু একটা ছবি তোলার জন্য। আর যে সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ দিনের পর দিন টাকা জমাচ্ছিল তাদের ভগবানের সাথে দেখা করার জন্য, তারা খালি হাতেই ফিরে গেল। দর্শকদের রাগ গিয়ে পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গনে। শুধু তাই নয়, মেসি ভক্তরা পুরো তোলপাড় করে ফেলেছে এই যুবভারতী ক্রীড়াঙ্গন। রিসেন্টলি এটা সাজানো হয়েছিল, কিন্তু এই ক্ষতি কার? কে পূরণ করবে এই ক্ষতি? দীর্ঘদিন ধরে এটাই হয়ে আসছে। কলকাতার নাম পুড়েছে অনেকবার, মিস ম্যানেজমেন্টের জন্য কলকাতাকে মাথা হেট করতে হয়েছে অনেকবার। ঠিক গেলবার যেমন হয়েছিল কেকের কনসার্ট ঘিরে। লাইভ কনসার্টে কেকের ওভার ক্রাউডের জন্য কেকের প্রাণ চলে গেছিল। কলকাতার নাম যদি এরকমভাবেই বারংবার খারাপ হয়, আগামী দিনে কিন্তু এরকম ধরনের আন্তর্জাতিক মানের প্লেয়াররা আমাদের ইন্ডিয়াতে ভিজিট করবে না, এবং যদিও করে তারা কিন্তু কলকাতায় আসবে না। আপনার কি মতামত অবশ্যই কমেন্টসে জানান।